হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ম্যাজিক্যাল একটি নাইট ক্রিম শেয়ার করতে চলে এসেছি। এই নাইট ক্রিমটা তোমাদের স্কিনে এত ভালো কাজ দেবে, তোমাদের স্কিন থেকে সমস্ত দাগ ছোপকে দূর করবে। যাদের স্কিন অনেক বেশি ডাল হয়ে আছে সেই ডালনেসটা দূর করে দেবে এবং স্কিনের হারিয়ে যাওয়া গ্লোকে ফিরিয়ে আনতে সাহায্য করবে। তোমাদের স্কিনটা অনেক বেশি সফট, স্মুথ এবং গ্লোয়িং হয়ে উঠবে। তো এই ম্যাজিক্যাল ক্রিমটা তৈরি করতে আমাদের এখানে লাগবে গাজর। বন্ধুরা, গাজর আমাদের শরীরের পক্ষে অনেক বেশি উপকারী আর আমাদের স্কিনের জন্যও কিন্তু ভীষণ উপকারী গাজর। তো আজকে আমরা যে ম্যাজিক্যাল ক্রিমটা তৈরি করছি সেই ক্রিমটার ফার্স্ট এবং ফাইনাল ইনগ্রিডিয়েন্ট হচ্ছে গাজর। তো গাজরটা আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবং এখন একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এই গাজর তোমরা যদি স্কিনে কন্টিনিউ লাগাও, দেখবা স্কিনটা এত সুন্দর সফট, এত সুন্দর হয়ে গিয়েছে আর স্কিনে কোনো রকম দাগছোপ থাকছে না। স্কিনের সব দাগছোপগুলো হালকা হয়ে যাবে। গাজরের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি রয়েছে। তাছাড়াও আরও অনেক গুণাগুণ আছে এই গাজরের। তো গাজরটা আমি খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। তো দেখো, আমার এখানে গাজরটা খুব ভালো করে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। তো এটা আমি এখন গাজরের জুসটা সব আলাদা একটি বাটিতে বের করে নেব। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো এখানে যে আমি গাজরের 2 চামচের মতো রসটা বের করে নিয়েছি, এই গাজরের রসের মধ্যে আমাদের আরও 2-3টি ইনগ্রিডিয়েন্ট অ্যাড করতে হবে যাতে করে এই ক্রিমটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। তো এই গাজরের রসটা তোমরা ছেঁকেও নিতে পারো, আমি এখানে ছেঁকে নিইনি। তো যাই হোক, এখানে আমাদের ফার্স্ট যে ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে কোকোনাট অয়েল অ্যাড করতে হবে। তো তোমরা এখানে কোকোনাট অয়েলের পরিবর্তে তোমরা এখানে অলিভ অয়েলও ব্যবহার করতে পারো, যাদের কোকোনাট অয়েল স্যুট করে না। আর কোকোনাট অয়েল কিন্তু আমাদের স্কিনটাকে অনেক বেশি সফট রাখে, তাছাড়াও কিন্তু স্কিনে খুব সুন্দর একটা জেল্লা আনে আর স্কিনের সব রুক্ষতা দূর করে দেয়। তো এরপরে আমাদের এখানে অ্যাড করতে হবে গ্লিসারিন। তো আমি এখানে 1 চামচের মতো গ্লিসারিন অ্যাড করে দেবো। বন্ধুরা, এই ক্রিমটা কিন্তু তোমরা বানিয়ে রেখে দিতে পারো, অনেক দিন তোমরা ব্যবহার করতে পারবে। এটা কিন্তু ফ্রিজে রেখে তোমরা 15 দিনের মতো ব্যবহার করতে পারবে। আর তোমরা যদি এটা বাইরে রাখতে চাও তাহলেও কিন্তু একটা 5 থেকে 6 দিনের মতো ভালো থাকবে। আর এই ক্রিমটা তোমরা বেশি করেও বানিয়ে নিতে পারো। যাই হোক, এখানে কিন্তু আমি অল্প করে বানিয়েছি, তাই একটা গাজর নিয়েছি। তোমরা কিন্তু এখানে চাইলে 2 থেকে 3টে গাজরও খুব ভালো করে গ্রেট করে এই ক্রিমটা তৈরি করতে পারো। তো লাস্টে আমি এখানে দিয়েছিলাম 1/2 চামচের মতো ভ্যাসলিন। ভ্যাসলিন আমাদের স্কিনের কাটা ফাটা দূর করবে, তার সাথে সাথে ভ্যাসলিন কিন্তু ড্যামেজ স্কিনকে রিপেয়ার করতে অনেক বেশি সাহায্য করে। তো এখানে আমাদের এখন নিয়ে নিতে হবে একটি বড় একটি বাটিতে গরম জল। তোমরা কিন্তু এই কাজটা গরম জলটা গ্যাসে বসিয়েও করে নিতে পারো। যাই হোক, আমি গরম জলটা আগের থেকে করে নিয়েছিলাম। তো এই গরম জলটা মধ্যে আমি যে রেমেডিটা তৈরি করেছি সেই কাচের বাটিটা আমি এখানে বসিয়ে দিয়েছি এবং খুব ভালো করে তোমাদের চামচের সাহায্যে নাড়াতে হবে। একটা সময় দেখবে ভ্যাসলিন এবং কোকোনাট অয়েল খুব ভালোভাবে গলে গিয়েছে। যেহেতু এখন শীতকাল, এই দুটো জিনিস কিন্তু ভীষণ গলে যায়। তো আমাদের এই দুটোকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে। তো এই প্রসেসটা তোমাদের করে নিতে হবে। তো এরপরে লাস্টে তোমাদের অ্যালোভেরা জেল অ্যাড করে দিতে হবে। তোমরা কিন্তু এখানে মার্কেটের অ্যালোভেরা জেলটাই অ্যাড করবে। এই অ্যালোভেরা জেলটা কিন্তু অনেক বেশি ভালো হয় আর অনেক দিন পর্যন্ত থাকে। আর অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে কিন্তু ময়শ্চারাইজ করে, তার সাথে সাথে আমাদের স্কিনের পিএইচ লেভেলটাকে ব্যালেন্স করে এবং আমাদের স্কিনের যে ট্যান পড়ে যায়, তারপর যে আরও অনেক ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে দূর করতে সাহায্য করে। তো আমি এখানে কিন্তু 1.5 চামচের মতো অ্যালোভেরা জেল দিয়ে দিয়েছি। অ্যালোভেরা জেল দেওয়ার পরে খুব ভালো করে তোমাদের মিক্স করে নিতে হবে। খুব ভালো করে যখন এটা নাড়াতে থাকবে, একটা সময় দেখবে একটি ক্রিমি টেক্সচার চলে এসেছে, তখনই বুঝবে যে ক্রিমটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এই ক্রিমটা কিন্তু খুব বেশি ঘন হবে না, এমন একটু লিকুইডই হবে, কারণ এখানে যে ভ্যাসলিন আছে এবং কোকোনাট অয়েলটা গলে গিয়েছে। যখন এটা একটু বসে যাবে, তোমরা একটু রেখে দেবে, তখন কিন্তু এটা সেট হয়ে যাবে। তো এই ক্রিমটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর এই ক্রিমটা কিন্তু তোমরা রাতের বেলায় অ্যাপ্লাই করবে, দিনের বেলা কিন্তু অ্যাপ্লাই করবে না। এই ক্রিমটা অ্যাপ্লাই করার আগে খুব ভালো করে ফেসটা ক্লিন করে নেবে, তারপর ক্লিন ফেসে ক্রিমটা অ্যাপ্লাই করবে। বন্ধুরা, এই ক্রিমটা তোমরা কন্টিনিউ ইউজ করে দেখো, স্কিনে কোনো রকম দাগছোপ থাকবে না, স্কিন থেকে বয়সের ছাপ মুছে যাবে এবং স্কিনে কিন্তু খুব সুন্দর একটা গ্লো আসবে।
এই গাজরের ক্রিমটি কিন্তু বাজারের নাইট ক্রিমের চাইতে অনেক বেশি ভালো। আর এই ক্রিমটি বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু ব্যবহার করতে পারবে, কারণ একদমই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে আমি কিন্তু রেমেডিটা তৈরি করেছি। আর এখানে আমি যে ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাড করেছি সেগুলো কিন্তু নর্মালি আমাদের যে ক্রিমগুলো ব্যবহার করে থাকি সেই ক্রিমে কিন্তু দেওয়া থাকে। তো এই ক্রিমটা শুধু যে ফেসে অ্যাপ্লাই করবে তেমন না, তোমরা হাতে পায়ে যে গোড়ালি ফেটে যাচ্ছে সেই পাটা ভালো করে পরিষ্কার করে তোমরা কিন্তু এই ক্রিমটাও রাতের বেলা লাগিয়ে শুয়ে পড়তে পারো। তো আমি অল্প একটু ক্রিম ভালো করে পুরো ফেসে কিন্তু লাগিয়ে নিয়েছি, তো বাকিটা কিন্তু রেখে দিয়েছি। তো দেখো পুরো ফেসে খুব ভালো করে তোমাদের টেনে টেনে ম্যাসাজ করতে হবে। 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত ম্যাসাজ করবে, দেখবে স্কিনে খুব ভালোভাবে বসে গিয়েছে। স্কিন কিন্তু খুব ভালোভাবে এই ক্রিমটা টেনে নিবে, তারপর কিন্তু তোমরা শুয়ে পড়তে পারো। যাই হোক, এই ক্রিমটা কিন্তু তোমরা ব্যবহার করে দেখো, আর কেমন রেজাল্ট পেলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে।